এখন আমরা যে অঙ্কটি করবো সেটা হচ্ছে উদাহরণ 22, ঠিক আছে? উদাহরণ 22-এর মধ্যে দেওয়া আছে কি 1/x প্লাস প্লাস 2x বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 4x কিউব ডিভাইডেড বাই x টু the 4 প্লাস x টু the 4 প্লাস 8x টু the 7 ডিভাইড বাই a টু the 8 মানে x টু the 8। এটাকে আমরা আর সরল করবো। কি করবো? সরল করবো। সরল করার জন্য আমি এখানে 3টা লাইন আগে থেকে লিখে ফেলছি। জাস্ট কি করছি সেটা আমি তোমাদেরকে বলতেছি, দেখো তুমি একটু মনোযোগ সহকারে খেয়াল করো। প্রথমত এই যে প্রথম 3টা পদ আছে 1 2 3, এই 3টা পদের কোনো কাজ করি না। জাস্ট এই পদে একটু কাজ করছি। এই পদে কি কাজ করছি? এই যে 8 8 টু দি পাওয়ার 8, এটাকে আমি কি করলাম? জাস্ট 4 দুগুণে 8 করলাম। 8 টু দি পাওয়ার লিখলাম এটার মতো করে, তারপর স্কোয়ারটা দিলাম। আমরা জানি পাওয়ার পাওয়ারে গুণ হয়, সেই হিসেবে 4 দুগুণ 8 মিলে গেল। একইভাবে এখানেও x টু দি পাওয়ার 8 কে আমি লিখলাম x টু দি পাওয়ার 4 স্কোয়ার। তো এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলাম, যাতে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখা যায়। এভাবে লেখার জন্য আমি এটাকে স্কোয়ার আকারে সাজালাম, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সাজালাম। এখন আবার এই 3 পদে কোনো কাজ নাই, 3 পদটা আমি বসে রাখছি। জাস্ট এখানে সূত্রটা লিখছি, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। জাস্ট এতটুকু কাজ করলাম। প্রথম লাইনে হচ্ছে কাজ এটা সাজানো, দ্বিতীয় লাইনে হচ্ছে সাজিয়ে সূত্রের মানটা বসে দেবো। ওকে, বসাইছি। এখন কি করব দেখো। এখন হচ্ছে প্রথম দুই পদে কোনো কাজ নাই, প্রথম দুই পদে রয়ে যাবে x প্লাস a 1 প্লাস x স্কোয়ার প্লাস a স্কোয়ার 2x। এই দুই পদে আর কোনো কাজ নেই। ঠিক আছে, যোগ চিহ্নটা দিয়ে দেবো। এর তৃতীয় পদ এবং চতুর্থ পদে আমি লসাগু নেব, যেহেতু এই দুইটার মধ্যে মিল আছে। ঠিক আছে, তাহলে প্রথম দুই লাইনে হচ্ছে সূত্র করলাম, সূত্রটা লিখলাম, সূত্র আকার সাজাইলাম, সূত্রটা লিখলাম। এবং এই চতুর্থ লাইনে কাজ হচ্ছে কি, এই তৃতীয় এবং চতুর্থ পদের মধ্যে লসাগু নেব। এর মধ্যে লসাগু কি, এই দুটো মিল আছে, তাহলে একটা লিখো a টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4, আর হচ্ছে এদিকে মানে যেটা লিখে দেবো 4 মাইনাস 2। এটা হচ্ছে লসাগু। কেমন? লসাগু নিলাম। লসাগু নেওয়ার পর তৃতীয় পদের হর দ্বারা যদি এটাকে ভাগ করো লসাগুকে, তাহলে এটা চলে যাবে, থাকবে এটা। এটার সাথে আবার এটা গুণ করতে হবে। গুণ করলে 4x কিউব a টু দি পাওয়ার 4 4x a টু দি পাওয়ার 4 x কিউব, তারপর হচ্ছে মাইনাস এটা গুণ করলে 4 থাকবে, x এখানে 3টা এখানে 4টা, তাহলে হবে 7টা x টু দি পাওয়ার 7 প্লাস চিহ্নটা দিলাম। মানে এটা দ্বারা এটাকে ভাগ করলে 1 1 এর সাথে এটা গুণ করলে এটাই 8 x টু দি পাওয়ার 7। ক্লিয়ার? লসাগু নিলাম, লসাগু নিয়ে কাজটা করলাম। এরপর আসো, প্রথম দুই পদে কোনো কাজ নেই, প্রথম দুইটা পদ থাকবে x প্লাস এ 1 প্লাস x স্কোয়ার প্লাস এ স্কোয়ার উপর 2x। কেমন? এখন লসাগু নিচে যা আছে তা থাকবে a টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4, এখানেও a টু দি পাওয়ার 4 মানে x টু দি পাওয়ার 4, নিচে হরে যা আছে তা লিখছি। এখন এখানে দেখো এটার সাথে কোনো কেউ মিল নাই, আর এই পদটা রেখে দিই আমরা, যেহেতু এই পদের সাথে আর কোনো পদের মিল নাই। এখন দেখবে এই পদে x টু দি পাওয়ার 7 হচ্ছে 7টা, এখানে x টু দি পাওয়ার 7 হচ্ছে 8টা। যোগে এটা বিয়োগে, তাহলে বিয়োগ করতে হবে। চিহ্ন যেহেতু ভিন্ন অবশ্যই বিয়োগ করতে হবে। তাহলে 8টা x টু দি পাওয়ার 7 থেকে যদি 4টা চলে যায়, আরো 4টা থাকে, তাও প্লাস 4 x টু দি পাওয়ার 7। এই লাইন তো ক্লিয়ার? ঠিক আছে, 8টা x টু দি পাওয়ার 7 থেকে যদি 4টা x টু দি পাওয়ার 7 চলে যায়, তাহলে আরো 4টা থাকে, সেটা প্লাস দিয়ে লিখছি। এখন এদিকে করি, আমি নিচে আর করতেছি না। প্রথম দুই পদে আবারও কোনো কাজ নাই, প্রথম দুই পদে আবারও কি নাই, কোনো কাজ নাই। প্রথম দুই পদে আমি লিখে দিচ্ছি এখানে x প্লাস 1 প্লাস x স্কোয়ার প্লাস a স্কোয়ার 2x। ওকে, এই পদে আসো, এই পদে হরে যা আছে তাই থাকবে, হরের কোনো কাজ নেই। a টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার, তারপর হচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4। ওকে, এখন এখানে কমন যায়, কি দেবো, 4 কমন যাচ্ছে, তারপর x এখানে 3টা এখানে 7টা, তাহলে 3টা কমন যাবে, এত মিল নাই, হ্যাঁ কমন যাবে না। কমন যাবে 4x কিউব কমন যাবে, 4x কিউব। 4x কিউব যদি কমন যায়, তাহলে a টু দি পাওয়ার 4 আছে এদিকে, a টু দি পাওয়ার 4 প্লাস এখান 4 নিয়ে ফেলছো, 7টা আছে, 7টা থেকে 3টা নিয়ে ফেলছো, তাহলে আর 4টা রয়েছে x টু দি পাওয়ার 4। ঠিক আছে, আচ্ছা লিখছি। আবারও প্রথম দুইটা পদের কোনো কাজ নাই, সেই দুইটা পদ থাকবে। এখন আমরা তৃতীয় চতুর্থ পদের কাজটা করতেছি, x স্কোয়ার প্লাস a স্কোয়ার উপর 2x। এখন এবার
এই পদে ক্লিক। এখন দেখো উপরে এই যে a টু দি পাওয়ার 4 প্লাস x টু দি 4 a টু দি পাওয়ার 4 প্লাস x টু দি 4 কাটা যায়, লব এবং হরে মিল আছে, কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে উপরে থাকতেছে 4x কিউব, 4x কিউব, নিচে আছে আমাদের a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি 4, এটা আর এটা প্লাসে প্লাসে কাটা গেল, উপরে আছে x 4x কিউব, নিচে আছে a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4, ঠিক আছে। এখন কি করবো দেখো, এখন এইখানে যে কাজটা করবো সেটা হচ্ছে এটার মতো, ঠিক আছে, 8কে ভেঙে স্কোয়ার করছি, এখানে 4কে ভেঙে স্কোয়ার করবো, তারপরে স্কোয়ার মানে স্কোয়ার মানে বেস সূত্র লিখছি, এখন স্কোয়ার মানে বেস সূত্র করবো, সূত্র করার পর আবার দুটোর মধ্যে লসাগু নেবো, লসাগু নেবো, আবার এই কাজ সেম কাজগুলো করবো একই। তখন আমি যা করছি তা হচ্ছে তৃতীয় চতুর্থ পদ, এখন করবো দ্বিতীয় এবং তৃতীয় পদের মধ্যে সেম কাজ, তৃতীয় এবং চতুর্থ পদের মধ্যে যে কাজগুলো করছি, এবং এখন করবো যে 2 এবং 3 এই দুই পদের মধ্যে একই কাজটা করবো। আর প্রথম পদের কোনো কাজ নাই, তো লিখে দাও এক্স প্লাস এ 1 প্লাস, এই পদে কোনো কাজ নাই, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 2x প্লাস, এটাকে যদি সূত্র আকারে সাজায় তাহলে কি হবে, এ স্কোয়ার উপরে একটা স্কোয়ার হবে, কেমন, মানে এখানেও এক্স এক্স স্কোয়ার উপরে একটা স্কোয়ার হবে, এবং লবে আছে 4x, ওকে। এখন জাস্ট এখানে কি লিখবো, সূত্রটা লিখবো এক্স প্লাস এ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 2x প্লাস, এখানে সূত্র লিখতে কি হবে, এ প্লাস বি মানে এখানে এ মানে স্কোয়ার প্লাস বি মানে বি এস স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওকে, সরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো ওর আছে 4x কিউব, ওকে। এখন আমরা দ্বিতীয় এবং তৃতীয় পদের মধ্যে একটা লসাগু নেব, লসাগু নেব, কি লসাগু নেওয়া যায়, অবশ্যই দুইটা লসাগু হবে সেম আগের মতোই, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হচ্ছে স্কোয়ার মানে লসাগু নিলাম, লসাগু নেওয়ার পর এই যে দ্বিতীয় পদের হর এটা এটা ভাগ করলে এটা চলে যাবে, থাকবে এটা, এটার সাথে 2x গুণ করতে হবে, গুণ করো, হলো 2x a স্কোয়ার বা 2a স্কোয়ার x, 2a স্কোয়ার x মাইনাস চিহ্নটা দাও, 2x এর সাথে আবার x স্কোয়ার গুণ করলে 2x কিউব, 2x কিউব লিখছি, ওকে। তারপর যোগ চিহ্নটা, এখন এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করবো, সেম যেহেতু ভাগ করলে 1 হবে, 1 এর সাথে যদি 4x কিউব গুণ হলো 4x কিউব হবে, 4x কিউব, ক্লিয়ার। আচ্ছা, আমাদের লসাগু নিয়ে কাজ করা শেষ, এখন এরপরে একটা লাইন লিখি এখানে, এক্স প্লাস এটা থাকলো প্লাস, এখানে কি হবে দেখো, লসাগু যেটা আছে এটা থাকবে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ক্লিয়ার। উপরে দেখো কি করা যায়, স্কোয়ার এক্স আর কোনো পদ নাই, এটা থাকবে 2 স্কোয়ার, এখন দেখো এক্স কিউব এখানে 4টা যোগে, এক্স কিউব এখানে 2টা তার বিয়োগে, তাহলে যেহেতু চিহ্ন ভিন্ন তাহলে বিয়োগ করতে হবে, 4টা এক্স কিউব থেকে যদি 2টা এক্স কিউব চলে যায় আরো 2টা এক্স কিউব থাকবে, প্লাস এর মানটা যেহেতু বড় প্লাস চিহ্ন দিয়ে লিখতে হবে, 2x কিউব আরো 2টা এক্স কিউব থাকবে, ওকে। এখন একটা লাইন লিখতে হবে, আরেকটা লাইন আমি এ পাশে লিখি, প্রথম পদে কোনো কাজ করতেছি না আমি, যা আছে তাই, এক্স প্লাস এ 1 প্লাস এখানে হর যেটা শেষ সেটা থাকবে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার মানে এক্স স্কোয়ার, জায়গা সংক্ষিপ্ত হওয়ার কারণে ছোট্ট করে লিখতেছি, উপরে দেখো 2 কমন যাচ্ছে এবং এত মিল নাই, এক্স কমন যাচ্ছে, এখানে এক্স আছে এখানে এক্স কিউব আছে, তাহলে এক্স কমন যাবে, 2x কমন, 2x এটা কমন নিচ্ছে, এটা কমন নিলে এখানে এ স্কোয়ার থাকে, কি থাকে এ স্কোয়ার, যোগ ওখানে থাকে এক্স স্কোয়ার, এক্স কিউব থেকে এক্স একটা নিয়ে ফেলছি তাহলে আর এক্স স্কোয়ার আছে। এখন দেখো পরের লাইনে কি হচ্ছে, পরের লাইনে যা হচ্ছে এক্স প্লাস এটা থাকলো, এখানে কি করা যাবে, এখানে যে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস স্কোয়ার মিল আছে, এটা কাটাকাটি যাবে, উপরে থাকতেছে লবে 2x এবং হরে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওকে, এটা থাকবে। এখন ঠিক সেম আগের মতো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখ করতেছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে বললে প্লাস বি মাইনাস বি লেখা যাবে, সেটা আমরা লিখবো, লিখো প্লাস বি মাইনাস বি, এ মানে এ প্লাস বি মানে এক্স, আবারও এ মাইনাস বি,
ঠিক আছে, উপরে হচ্ছে 2x। লিখছি, লেখার পর এখন আবার আগের মতো লসাগু নেব। এখন আমরা যদি লসাগু নিই তাহলে কি থাকে, লসাগু হবে আমাদের প্লাস এক্স, তারপরে মাইনাস এক্স। এখন এই হর দ্বারা ভাগ করলে প্লাস এর মাইনাস চলে যাবে, থাকবে মাইনাস এক্স। মাইনাস এক্স এর সাথে 1 গুণ করলে মাইনাস এক্সই হবে। কেমন? প্লাস চিহ্নটা দিলাম, যাতে এটাকে ভাগ করলে এটাকে বলো 1, 1 এর সাথে 2x গুণ করলে 2x, তাহলে এটাই থাকে শুধু। আর আবারও যদি হর সেম ভাবে লিখে দিই, উপরে হচ্ছে কি এখানে আছে আর কোথাও না, এটা থাক। দুইটা এক্স প্লাসে একটা এক্স মাইনাসে, তাহলে চিহ্ন যেহেতু ভিন্ন অবশ্যই বিয়োগ করতে হবে। দুইটা এক্স থেকে যদি একটা এক্স চলে যায় আরো একটা এক্স থাকবে, তাও আবার প্লাস এক্স। এখন দেখো প্লাস প্লাস মিলে গেল, প্লাস প্লাস এটা কাটা যাবে, থাকবে নিচে মাইনাস এক্স, উপরে 1। এটা হচ্ছে আমাদের সরলীকৃত মান 1/-x। এটা এত কঠিন না, একই। আমি আবার সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি সেটা কি করবো। এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পদে সাজাবো, সাজানোর পর সেটাকে সূত্রে লিখে দিবা প্লাস বি ইন্টু মাইনাস বি। তারপর হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ পদের মধ্যে লসাগু নেবে, লসাগু নিয়ে পথ হয়ে যাবে 3টা। কয়টা? 3টা। আবার এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাজাবো, সাজানোর পরে সেটা সূত্র লিখে দিবে, লিখে দেওয়ার পর 2 এবং 3 এর মধ্যে লসাগু নেবো, লসাগু নেওয়ার পর দেখবে আবার 2টা পথ হয়ে যাবে। কয়টা পথ? 2টা পদের মধ্যে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অলরেডি সাজানো আছে, তাহলে এখানে সূত্রটা লিখে দেবো। লিখে দেওয়ার পর এখানে আবার লসাগু নেবো, লসাগু নিয়ে কাটাকাটি করলে দেখবো যে 1/-x। এটা হচ্ছে আমাদের সরলীকৃত মান ধারবাস। ঠিক এটার মতো আমাদের বইয়ে আছে একটা 10-এর গ, 10-এর গ। আমাদের সৃজনশীলে 10 নম্বরের গ, তোমরা দেখো 10 নম্বরের গ, 10-এর গ, গড়ের গ আর কি, ওটাও সেম। ওখানে হচ্ছে 5 পদের, ওখানে কয় পদের? 5 পদ দেওয়া আছে। আমরা ওটা করবো এখন, ঠিক আছে। 10 নং গ, এটাকে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই এটাও সরল করতে হবে। সরল করবো ঠিক একই নিয়মে। আগে 4টা পদ ছিল, 3-4 এর মধ্যে করছিলাম, এখন 5টা পদ। তাহলে আমরা 4-5, পদ নাম্বার 4 এবং 5-এর মধ্যে কাজটা করবো। তবে এই দুটো মিলে একটা হয়ে যাবে, সেটা দেখে 3 এবং 4 এর মধ্যে কাজটা করবো, সেম কাজ। এই দুটা থেকে একটা হয়ে যাবে, তখন পথ হয়ে যাবে 3টা, তখন 2-3 এর মধ্যে করবো। এরপরে 1-2 পদের মধ্যে কাজটা করবো। প্রথমে আমাদের এই 4টা পদের মধ্যে কোনো কাজ নাই। এই 4 পদের মধ্যে কোনো কাজ নাই, তাই যা আছে সেভাবে লিখে দিচ্ছি। এখানে কাজ হচ্ছে কি, x⁴ করলাম, এটা স্কোয়ার করলাম। 1 কে স্কোয়ার করলে কোনো অসুবিধা নাই, ঠিক না? জাস্ট 16কে এটা স্কোয়ার করলাম, তাহলে 8 × 16 স্কোয়ার করার পর এটাকে আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা লিখতে পারি। আবারও আমাদের প্রথম 4টি পদে কোনো কাজ হবে না, যা আছে তা হুবহু বসিয়ে দিব। সূত্র লিখলে কি হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে a মানে x⁴ প্লাস b মানে 1, a মানে x⁴ মাইনাস b মানে 1, উপর হচ্ছে 16। ঠিক আছে, সূত্র লিখলাম। সূত্র লেখার পর এখন কাজ হচ্ছে চতুর্থ এবং পঞ্চম পদের মধ্যে, এই দুটোর মধ্যে এখন আমরা লসাগু নেব। তাহলে এই তৃতীয় 3টা পদের মধ্যে কোনো কাজ নাই, 3টা পদ থাকবে। এই এখন চতুর্থ পদ পঞ্চম পদের মধ্যে লসাগু হবে এটাই, x⁴ প্লাস 1, x⁴ মাইনাস 1। লসাগু নিলাম, লসাগু নেওয়ার পর চতুর্থ পদের হর দ্বারা এটাকে ভাগ করলে প্লাসের মানটা চলে যাবে, থাকবে মাইনাসের মান। মাইনাসের মানের সাথে এটা গুণ করতে হবে, এটা গুণ করলে এটা x⁴ হবে। এই 8 দ্বারা যদি এটা গুণ করো 8, x⁴ মাইনাস 1 এর সাথে 8 গুণ করলে 8, প্লাসটা লিখলো। এটাতে একটা ভাগ করলে 1, 1 এর সাথে 16 গুণ করলে 16। আমরা লসাগুর অঙ্ক, ভগ্নাংশের লসাগু লসাগু অনেক আগে করছি না, এটা আমি আর এইভাবে বোঝাচ্ছি না আর কি। এখন এই তৃতীয় পদের মধ্যে 3টা পদের মধ্যে আমার আর কোনো কাজ না, এটা থাকবে 1 প্লাস x স্কোয়ার 4 প্লাস 1 প্লাস x⁴ 4 প্লাস। এখন এখানে আসো, হরে কোনো কাজ নাই, হরে যা আছে তা বসাই দাও।
বসাই দিচ্ছি। এখন দেখো এক্স যুক্ত পদ আর নাই, তাহলে এটা থাকবে এর এক্স টু দি পাওয়ার 8। এখন 16 কাট গেলে কত, আর 8 প্লাস 8। ওকে, মানে কিভাবে প্রথম তিনটা পদে আমার আর কোনো কাজ নাই, থাক যেভাবে আছে সেভাবে। এখন হরে কোনো কাজ নাই, হরেরটা থাক। তো লবে দেখো 8 কমন যাচ্ছে, দুইটা পদের মধ্যে 8 মিল আছে, 8টা কমন যাচ্ছে। 8 যদি কমন না, এখানে থাকে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এখানে 8 নিয়ে ফেললে থাকে 1। এখন কাজকে দেখো, এখন পরের লাইনে হচ্ছে তিনটা পদে তো কোনো কাজ নেই, চতুর্থ পদে দেখো এটা এটা মিল আছে, এটা কাটা যাবে, তাহলে লাভে থাকবে 8, পরে থাকবে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। এটা লিখি এখানে কত, 1 প্লাস এক্স 1 1 প্লাস এক্স স্কোয়ার পরে 2 প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 পরে 4 প্লাস, তাহলে এখানে উপরে থাকতেছে 8, নিচে থাকতেছে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। ঠিক আছে, এখন কি করবো, এখন ঠিক আগের মতো এটাকে স্কয়ার মানে বি স্কয়ার করবো, তারপরে প্লাস বি মাইনাস বি প্লাস বি মাইনাস বি সূত্রটা লিখবো, লসাগু নেবো আগের মতো। তাহলে প্রথম তিন পদে এখনো কোনো কাজ নাই, প্রথম তিনটা পদ আমি লিখে বেরিয়ে যা আছে তা। 1 প্লাস এক্স 1 প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার 2 প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 4। যদি সূত্র আকারে লিখতে যাই তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার 4 উপরে স্কোয়ার, স্কোয়ার করলে 1 কে স্কোয়ার করলে এটা বি স্কোয়ার হয়ে যাবে, উপরে এটার কোনো কাজ নাই, এটা থাকবে। তাহলে এটা স্কোয়ার মানে বি স্কোয়ার হলো, এবং সূত্রটা লিখে দাও 1 প্লাস এক্স 1 প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার 2 প্লাস এটা হবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 4 প্লাস এটা যদি প্লাস বি ইন্টু মাইনাস বি লিখি তাহলে কি হবে, a মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি মানে 1, a মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস বি মানে 1 উপরে 8। ওকে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখছি। এখন হচ্ছে আমাদের লসাগু নেওয়ার পালা, লসাগু নেওয়ার পালা, লসাগু নেব। লসাগু নিব যে তৃতীয় এবং চতুর্থ পদের মধ্যে, তাহলে প্রথম দুই পদে কোনো কাজ নাই, প্রথম দুই পদ যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দাও। তো ঠিক আছে, এখন এই দুই পদের মধ্যে লসাগু নাও, লসাগু হবে এটাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। লসাগু নিয়েছে, লসাগু নেওয়ার পরে তৃতীয় পদের হরদাটা ভাগ করলে প্লাস মাইনাস চলে যাবে, থাকবে মাইনাস মানে, মাইনাস মানের সাথে 4টা গুণ করো, তার সাথে এক্স টু দি পাওয়ার গুণ করলে 4 এক্স টু দি পাওয়ার 4 4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাসের সাথে 4 গুণ করলে মাইনাস 4 প্লাসটা বসাও, এটাতে এটা ভাগ করলে 1 1 এর সাথে 8 গুণ করলে 8। ওকে, গেল। এখন আবারও প্রথম দুই পদে কোনো কাজ নাই, যা আছে তাই বসাও। তো ওকে, এখানে হরে কোনো কাজ নাই, হরে যা আছে তাই লিখো। ঠিক আছে, এখন আসো, এখানে এক যুক্ত পদ একটা আর কোনো পদ নাই, তাই এটা বসাই দাও 4 এক্স টু দি পাওয়ার 4। তারপর দেখো 8 থেকে 4 গেলে 4 বসাই দিলাম। কি আবারও প্রথম দুই পদে আমাদের কোনো কাজ নাই, যা আছে তাই বসাই দাও। তো কাজ, এখানে হরে কোনো কাজ করবো না, হরে যা আছে তাই বসাই দাও। লবে দেখো দুইটা পদের মধ্যে 4 মিল আছে, তাহলে 4টা কমন নাও, 4টা কমন নিলে তাকে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 কমন নিলাম। এখন এটা কাটা যাবে, থাকবে উপরে 4, নিচে থাকবে এক্স টু দি পাওয়ার মাইনাস 1। এটা আমি লিখতেছি এদিকে, এই পাশে আমি এটা মুছে ফেলতেছি। এই পাশেটা আমি কি করলাম, মুছে ফেললাম। এখন লিখো প্রথম দুই পদে কোনো কাজ নাই, প্রথম দুই পদটা আমি লিখে ফেলি, যা আছে তাই। 1 প্লাস এক্স 1 প্লাস এক্স 1 প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার 2 প্লাস, এখন এখানে থাকবে কি প্লাস প্লাস কাটা যাবে, নিচে থাকবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, পরে থাকবে দেখি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, উপরে থাকবে যে 4। আচ্ছা, এখন আবারও আমাদের প্রথম দুই পদে কোনো কাজ করব না, 1 প্লাস এক্স 1
প্লাস এটা হবে 1 প্লাস এক্স স্কোয়ার 2। ঠিক আছে, এটাকে আমি কি করবো, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রের মতো সাজালে এটা হবে এক্স স্কোয়ার এভাবে হবে, বা মাইনাস এটা বি স্কয়ার হবে। কেমন, 4 থাকলো। এখন আবারও প্রথম দ্বিপদে কোনো কাজ নাই, প্রথম দ্বিপদ যেভাবে আছে সেভাবে লিখে দিই। এখন এটা সূত্র হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ মাইনাস স্কোয়ার প্লাস বি মানে 1, এখানে এ মাইনাস স্কোয়ার মাইনাস বি মানে 1 করে 4। ঠিক আছে, সূত্র লেখা শেষ। সূত্র লেখার পর 2 এবং তৃতীয় পদের মধ্যে একটা লসাগু নেওয়া লাগবে। প্রথম পদে তাহলে কোনো কাজ নাই, প্রথম পদে যেভাবে আছে সেভাবে লিখে দেবো 1 প্লাস এক্স 1। এই দ্বিপদের মধ্যে লসাগু, এই দ্বিপদের মধ্যে লসাগু হবে এটাই, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার করে দেবো। এই দ্বিপদের মধ্যে লসাগু এটা নিয়ে এসে এবার দ্বিতীয় পদের হর দিয়ে এটাকে ভাগ করলে প্লাসের মানটা চলে যাবে, ঠিক না? চলে গেলে থাকবে এটা, এটার সাথে আমরা টোটা গুণ করি। টোটা গুণ করলে কত হবে, 2x স্কোয়ার মাইনাস 2, 2x স্কোয়ার মাইনাস 2, তার প্লাস চিহ্নটা দাও। এই হর দ্বারা এই হয় লসাগু ভাগ করলে এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, 1 এর সাথে পূরণ করলে 4, ঠিক না? আচ্ছা, তখন আবারও প্রথম পদে আমাদের কোনো কাজ নাই, যা আছে তাই 1 প্লাস এক্স 1। আচ্ছা, এখন এই পদে আমার হরে কোনো কাজ নাই, হরে যা আছে তাই থাকো, রাখলাম তাই। উপরে দেখো এক্স যুক্ত পদ হচ্ছে একটি, তাই এক্স যুক্ত পদটা লিখে হলো 2x স্কোয়ার, তারপর এখানে প্লাস 4 থেকে মাইনাস 2 চলে গেল প্লাস 2। এটা ক্লিয়ার। আর একটা লাইন লিখি আমি এখানে 1 প্লাস এক্স লিখলাম, 1 লিখলাম প্লাস, হরে কোনো কাজ করব না, হরে যা আছে তাই থাকো। উপরে লবে দেখো, লবে আমার দুইটা পদ আছে, দুইটা পদ থেকে 2 কমন যায়, 2 কমন নিলে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1। 2 কমন নিয়ে বলছে এখানে এক্স স্কোয়ার, এখানে ভাগ করলে 1। এখন ঠিক সেম আগের মতো আমি এই পাশটা একটু মুছে ফেলি। ঠিক আছে, এটা একটু লম্বা হচ্ছে আর কি, কিন্তু নিয়ম হচ্ছে একই। লম্বা হচ্ছে কিন্তু নিয়মটা কি একই। এখন কি করবা, ওটা কাটা যাবে, প্লাস মান প্লাস মান, এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার প্লাস 1 কাটা যাবে, লবে থাকবে 2, হরে থাকবে এক্স স্কয়ার মাইনাস 1। আমি যদি লিখি প্রথম পদটা থাকবে 1 প্লাস এক্স 1 প্লাস, ও কারেন্টটা চলে গেল না, একটু অন্ধকার হয়ে গেল। তারপরে দেখো কারেন্টটা চলে যাওয়ার কারণে একটু অন্ধকার দেখাচ্ছে। তারপরে দেখো 1 বাই 1 প্লাস এক্স, এখানে যদি এটা কাটা যায়, লবে থাকতেছে 2, নিচে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1। তো 1 কে আমি একসাথে 1 স্কোয়ার করে দিলাম, কোনো অসুবিধা নাই। তার এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো না, সূত্রটা বসাই দাও 1 প্লাস এক্স 1। এটা সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে এক্স প্লাস বি মানে 1, এ মানে এক্স বি মাইনাস 1 গুড 2। তাহলে সূত্র লিখে দেওয়ার পর আমরা লসাগু নিতে জানি নাকি, লসাগু না, লসাগু কি এক্স প্লাস 1 হবে এবং এক্স মাইনাস 1 হবে। ক্লিয়ার, লিখছি। লেখার পর এই হরটা যদি এটা বাক্য প্লাসের মানটা চলে যায়, মাইনাসটা থাকে, মাইনাসের সাথে 1টা গুণ করলে এক্স মাইনাস 1ই হবে। ওকে, তারপর এই প্লাস চিহ্নটা দাও, দিলাম। এবং এইটা দ্বারা এটাকে যদি ভাগ করো, ভাগফল হবে 1, 1 এর সাথে যদি আমরা 2টা গুণ করি তাহলে হবে 2। ওকে, এখন সেম লসাগু নিচে হরে যা আছে তাই লিখো, লবে কি করা যায় আমরা এখন দেখবো। লব হচ্ছে যোগ করে, এক্স যুক্ত পদ হচ্ছে একটি, তাই এক্স যুক্ত পদ এটা বসাই দিলাম। এরপরে দেখো প্লাস মাইনাস 1 প্লাস 2 বিয়োগ করলে হবে প্লাস 1। এখন দেখো এক্স প্লাস 1 এক্স প্লাস 1 কাটা যাবে, তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে এক্স মাইনাস। এটা হচ্ছে আমাদের সরলীকৃত মান। আমাদের বইয়ের 10 নং গ এর সমাধান হচ্ছে 1 বাই এক্স মাইনাস 1। এটা ঠিক একই উদাহরণ কত, এই উদাহরণ কত করছিলাম যে কিছুক্ষণ আগে, উদাহরণ 22, উদাহরণ 22 এর মতো নিয়ম সেম। শেষের দুটা পদকে প্রথমে এক্স কমা বি সূত্রে সাজাবো, সাজানোর পর সূত্রটা লিখবো, তা উৎপাদে লসাগু নেবো, কাজটা করে ফেলবো। তারপর হচ্ছে তৃতীয় চতুর্থের মধ্যে আসবে সেম, তারপর হচ্ছে দ্বিতীয় তৃতীয়ের মধ্যে, তারপর প্রথম এবং দ্বিতীয়ের মধ্যে সেম কাজ করার পর একই মান আসবে। একটা জিনিস লক্ষ্য করো, এই যে আনসার সেটা হচ্ছে এটা উল্টা দেবো, এখানে 1 বাই এক্স প্লাস 1, এটা 1 বাই এক্স মাইনাস 1। ওখানে উদাহরণ 22 সেম ভাবে আসছিল না, এভাবে করে ফেলবা তোমরা।